हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के আমি স্লিভলেস সাদা ব্লাউজ কাটিং করব। তার জন্য আমি কাপড়টিকে দুভাঁজ করে রেখেছি। প্রথমে পিছন পার্ট কাটিং করব, তারপর সামন পার্ট কাটিং করব। প্রথমে আমি লম্বার মাপ নিয়ে নেব 13 ইঞ্চি, তার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রা করে আমি একটি দাগ টেনে নেব। এবার কান্দির মাপ নিয়ে নেব 5 ইঞ্চি 2 সুত। এখানে আমি কান্দি অনেক কম নিয়েছি কারণ এটা স্লিভলেস ব্লাউজ। এবার মুহুরার জন্য 5 ইঞ্চি 2 সুত দাগ দিয়ে দেব। পুজোর জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না, আপনারা আমার সাথে থাকুন, আমি অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। এবার ফিতাটাকে ভাঁজ করে মিডিল বরাবর একটি দাগ দিয়ে দেব। আর্মহোলের জন্য এই দাগটি দিয়ে দেব। তারপর ছাতির জন্য একটি দাগ টেনে নেব। তারপর এখান থেকে কোণ থেকে 1 ইঞ্চি নিয়ে একটি শেপ দিয়ে দেব। ছাতির মাপ হচ্ছে 10 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8 ইঞ্চি। আমি 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে নেব। কোমরের জন্য আমি 6.5 ইঞ্চি দাগ দিয়েছি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে নেব। এবার গলার মাপ নিয়ে নেব 3 ইঞ্চি থেকে 2 সুত কম। নিচের থেকে আমি 2 থেকে 3 ইঞ্চি রেখে চওড়ায় আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তারপর স্কেল দিয়ে এটাকে সোজা করে দেব। এই স্কেলটা দিয়ে আমি একটি গোল শেপ দিয়ে দেব। এবার লাইনের ঠিক মাথায় মাথায় আমি আরেকটি লাইন বসিয়ে দেব। টিকেনের জন্য চওড়ায় 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং লম্বায় 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবার কেটে ফেলব। সামন পাটটা কাটিং করার জন্য পিছন পাটটা বসিয়ে নিয়েছি সামন পাটের উপরে। ঠিক দাগ বরাবর একটি লাইন টেনে নেব। এখানে গলার লম্বা নিয়ে নেব 6 ইঞ্চি 2 সুত এবং চওড়া নিয়ে নেব 3 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে সুইট হার্ট শেপ দিয়ে দেব। এবার পয়েন্টের মাপ নিয়ে নেব 9.5 ইঞ্চি। পয়েন্টের চওড়া নিয়ে নেব 3.2 ইঞ্চি। এখানে ছাতিরকে 10 ভাগ করে যে মাপ বের হয়েছে সেটাই আমি নিয়েছি চওড়ার মাপ। প্রথমে একটি আমি সোজা দাগ করে নিয়েছি, তারপর একটি তেরচা করে আরেকটি দাগ দিয়েছি। এই তেরচা দাগ থেকেই কিন্তু আমি 2 ইঞ্চি মাপটা নিয়ে নেব খাপের জন্য। এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নেব। তারপর দুটো দাগ একসাথে মিলিয়ে দেব। তারপর এখানে একটি আমি শেপ দিয়ে দেব। এটা পুরোপুরি কোণ হবে না, একটু গোল করে দিয়ে দেব। এখানে কান্দি থেকে আমি 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এই দাগের সাথে মিলিয়ে দেব। খাপের জন্য যে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি পিছন দিকে, সেই 2 ইঞ্চি আমি বাড়িয়ে দেব। খাপ কাটিং করলে এই টুকরোটা পড়ে যাবে, তার জন্য আমি পিছন থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেব। তারপর নিচের থেকে একটু বাড়িয়ে নেব। সম্পূর্ণ মাপ নেওয়া হয়ে গেছে, এবার কাটিং করে দেব। এখানে আমি সামনের জন্য 2টি পার্ট কেটে নিয়েছি কারণ মেন ফেব্রিকটা অনেকটাই সিল্কি, যার জন্য সেলাই কখনো বসবে না। তার জন্য আমি প্রথমে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা বসাবো, তারপর সেলাই করব। আর লাইনিংয়ের সাথে লাইনিং বসিয়ে আরেকটি সেলাই করে তারপর উল্টে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।